আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত তওবাকারী বান্দা বান্দীদের সাইয়্যাত গুলা, মন্দ আমলগুলা, গুনাহগুলাকে আমি আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গফুর, ক্ষমাশীল, রহিম এবং অত্যন্ত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তওবার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার দরবারে তওবা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ও লাগে না। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে হাত না উঠায়, সে যদি অন্তর দ্বারা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার অন্তরের কথাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রব নয় যে আমার বান্দা জবান দ্বারা বললে আমি আল্লাহ তাআলা তার জবানের কথা শুনবো কিন্তু অন্তরের কথা শুনবো না। এটাকে রব বলে না। রব তো বলা হয় যে গোপনী শব্দটাও আল্লাহ তাআলা বুঝেন, আবার প্রকাশ্য যেটা বলি সেটাও আল্লাহ তাআলা শুনেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি সে অন্তরের দ্বারা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার অন্তরের তওবাটা আমি আল্লাহ তাআলা কবুল করব। একটা ওয়াকিয়া হযরতে নবী মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে, আমি বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি যে আল্লাহ তাআলার দরবারে হাত উঠতে, যে আমাদের হাত উঠাইতে তওবার জন্য হাত উঠাইতে কোনো হাত উঠানো লাগে না। আল্লাহ তাআলার দরবারে অন্তর দ্বারা চাইলে যে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার জমানার মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে, গুনাহগারকে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুসা পয়গম্বর, আপনি যদি আপনার জমানার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, গুনাহগার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনি অমুক রাস্তার মধ্যে আপনি অপেক্ষা করেন। দেখবেন ওই জায়গার মধ্যে আমার একটা বান্দা আসবে, সঙ্গে থাকবে তার একটা ছোট সন্তান। এই রাস্তার মধ্যে আপনি অপেক্ষা করতে থাকবেন, দেখবেন একটা এই এই আকৃতি, এই ধরনের একটা লোক আসবে, আমার গোলাম আসবে, বান্দা আসবে। ওই লোকটাই হলো আপনার জমানার মধ্যে সবচেয়ে খারাপ এবং বড় গুনাহগার। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার পর ওই রাস্তার মধ্যে তিনি দাঁড়ায় রইলেন। দেখলেন হঠাৎ করে আল্লাহ তাআলার নির্দেশন অনুযায়ী একটা বান্দা আসতেছে, যে তার সঙ্গে একটা সন্তান নিয়ে ওই বান্দাটা ওই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহর নবী বান্দার সঙ্গে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। আবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বলতেছে, আয় আল্লাহ, আপনি তো আমার এই ইচ্ছাটা পূরণ করলেন। গুনাহগারকে আমি তাকে চিনলাম, তার সঙ্গে আমি মোলাকাত করলাম। আয় আল্লাহ, আমার মনের মধ্যে আরেকটা ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে, নবী মুসা কি ইচ্ছা? নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, এবার আমি আমার জমানার মধ্যে সবচেয়ে বড় নেককার মানুষকে, তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই, তারে আমি দেখতে চাই। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মুসা পয়গম্বর, যদি আপনার জমানার উত্তম নেককার মানুষটার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে সূর্য ডোবার আগে আগে অমুক রাস্তার মধ্যে আপনি অপেক্ষা করবেন। দেখবেন আমার ওই নেককার বান্দাটা এই রাস্তা দিয়ে সে যাবে। এই কথা বলা শোনার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আগের মতো ওই রাস্তার মধ্যে আগে থেকে অপেক্ষা রইলেন। গিয়ে দেখতেছেন যে এই লোকটাকে সকালবেলা দেখছিলেন, ওই লোকটাই সূর্য ডুবার আগে আগে আবার তার সন্তানকে নিয়ে এই রাস্তা দিয়ে আসতেছে। নবী মুসা আলাইহিস সালামের মধ্যে একটা পেচ লাগা গেছে। আল্লাহ তাআলা বললেন, এই রাস্তা দিয়ে নেককার বান্দা আসবে। যেই লোকটা আমি এখন দেখলাম, এই লোকটাকে তো আমি সকালবেলা দেখলাম। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও মালিক পরওয়ারদিগার আলম, আপনার কুদরত তো কিছুই বুঝলাম না। আপনাকে বললাম জমানার সবচেয়ে নেককার মানুষকে, তার সঙ্গে আমার মোলাকাত করায় দিলেন। আমি তো এখন দেখলাম ওই সকালবেলার জমানার সবচেয়ে খারাপ মানুষটার সঙ্গে আমার মোলাকাত হইল। এই লোকটা যদি জমানার সবচেয়ে খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে সূর্য ডোবার আগে আগে সে নেককার হইল কিভাবে? আবার যদি সে নেককার হয়ে থাকে, এই লোকটা সকালবেলা আবার দিনদার হইল, সকালবেলা গুনাহগার হইল কিভাবে? আমি কিছুই বুঝি না, মালিক বুঝায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মুসা পয়গম্বর,
আপনি যেটা দেখছেন সেটা সঠিকই দেখছেন, তবে এই লোকটা সকালবেলা সবচেয়ে খারাপ ছিল। এই সন্তান, সে যখন তার সন্তানকে নিয়ে বিশাল বড় একটা জঙ্গল দেয়া যাইতেছিল, তার অবুঝ নাবালেক আমার একটা গোলাম তার বাবারে বলতেছেন, বাবা, এত বড় বিশাল বড় জঙ্গল আমি জীবনে দেখি নাই। আচ্ছা বাবা, বলেন তো এই বিশাল বড় জঙ্গলের চাইতে আল্লাহ তাআলার দরবারে আর কোনো কিছু আসেনি? আল্লাহর ওই বাবা ডাক দিয়া বলতেছেন সন্তানের প্রশ্নে, হ্যাঁ বাবা আছে। এই বিশাল বড় জঙ্গলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস সৃষ্টি করছেন, সেটা হলো তার আসমান এবং জমিন। আল্লাহ তাআলার আসমান এবং জমিন বিশাল বড়, জঙ্গলের চাইতে বড়, অনেক বিশাল বড়। এই কথা বলার পরে আবার সন্তান বলতেছেন, আচ্ছা বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় আসমানের চাইতে, আল্লাহ তাআলার বিশাল বড় জমিনের চাইতে আর কোনো কিছু আসেনি? এই কথা বলার পরে ওই বাবা চোখ ফেলে চোখের মধ্যে পানি ফালাইয়া জোর করে কান্না শুরু করে দিলেন। আর সন্তানের প্রশ্ন উত্তর দিতেছেন, আর আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালাইয়া অন্তরের আল্লাহ তাআলার দরবারে ডাক দিতেছেন। আর সন্তানরা এই কথা বলছেন, হ্যাঁ তোমার এই বিশাল বড় জঙ্গলের চাইতে, বিশাল বড় আসমানের চাইতে আল্লাহ তাআলার দরবারে আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার বাবার জিন্দেগীর গুনাহ। তোমার বাবার জিন্দেগীর গুনাহ এই বিশাল বড় আসমান জমিনের চাইতে আল্লাহ তাআলার দরবারে অনেক বড়। এই কথা বলার পরে বলতেছে, সন্তানের সঙ্গে আর চোখের পানি ফালায়া কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন, সন্তানের সঙ্গে যখন মা বাবা এবং সন্তানের এই ধরনের আলাপ আলোচনা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাবার এই গুনাহটাকে, তার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মুসা পয়গম্বর, এই যে আমার বান্দা ছোট নাবালেগ তার সন্তানের সামনে নিজেকে ছোট মনে করছে, আর আমি রবকে তার সন্তানের সামনে বড় মনে করছে। আবার বলতেছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তান আবার জিজ্ঞাসা করতেছেন, আপনার গুনার চাইতে আল্লাহ তাআলার দরবারে আরো কোনো কিছু আসেনি এর চাইতে বড়? বাবা বলতেছেন, হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, আল্লাহ তাআলার দয়া আমার এই গুনার চাইতে, আসমান জমি গুনার চাইতে আল্লাহ তাআলার দরবারে অনেক বিশাল বড়। আল্লাহর রহমত এবং ক্ষমা, আল্লাহ তাআলা যদি চান কোন বান্দার আসমান পরিমাণ গুনাহগুলো এক মিনিটে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা যদি চান বান্দার জিন্দেগীর মধ্যে যদি কোনো নেক আমল না থাকে, তাহলে এক সেকেন্ডের মাধ্যমে জিন্দেগীর সমস্ত বদ আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দ্বারা তিনি পরিবর্তন করিয়া দেন। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, নবী মুসা পয়গম্বর, এই যে সকালবেলা যেই বান্দাটা আমার দরবারে বড় গুনাহগার ছিল, আপনার জমানার সবচেয়ে বড় খারাপ মানুষ ছিল, আবার সূর্য ডোবার আগে আগে এই বান্দাটা আপনার জমানার মধ্যে সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। সে আমি রবের দরবারে দোয়া করার জন্য, তওবার জন্য সে কোনো হাত ওঠে নাই, সে কোনো আমার কাছে চিল্লায়ও সে বলে নাই, বরঞ্চ তার সন্তানের কাছে নিজেকে ছোট বানাইছে। আর আমি রবকে, আমি রহমান রহিমকে সন্তানের কাছে বড় বানাইছে। এই বড় বানানোর কারণে আমি রবের কাছে তারা বাবা সন্তানের আয় কার্যকলাপে এত পছন্দ হয়েছে। এই পছন্দতার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলাকে আমি ক্ষমা করে দিছি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কোন বান্দা যদি আমি রবের দরবারে তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, ওই বান্দার জিন্দেগীর সমস্ত আমলগুলা নেক আমলের দ্বারা আমি পরিবর্তন করিয়া দেই। তাহলে তওবা করলে তার বিষয়টা হলো এমন, আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লাহু যামবালা। কোন মানুষ যদি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটা আল্লাহ তাআলার দরবারে বেগুনাহ মাসুম সমতুল্য হয়ে যায়। মনে করেন আপনার আমার বয়স যদি ৬০ থেকে ৭০ বছর হয়, এই ৬০-৭০ বছরের মধ্যে যদি আপনি আমি একটা জিন্দেগি দেখে নেক আমলও না করি, কিন্তু আল্লাহ তাআলা কোন এক সময় আপনাকে আমাকে ৬০-৭০ বছর চলে যাওয়ার পরে একটা হেদায়েত দান করছে। হেদায়েতের কারণে আপনার আমার বুঝ আসছে যে, আরে বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তো আমি কোনো ভালো আমল করি নাই, কোনো নেক আমল করি নাই, শুধু গুনাহ আর গুনাহ, খালি নাফরমান আর নাফরমান, পাপাচার আর পাপাচার। কিন্তু শেষ বয়সে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করছি। এই যে আমার ২০, যদি একটা মানুষ যদি বালেগ হয় ১৫ বছর থেকে, ১৫ বছর থেকে যদি আপনি ৬০ হয়ে থাকে, তাহলে এই মধ্যবর্তী সময়টার মধ্যে কোনো নেক আমল নাই। তাহলে তওবা করার কারণে, তাহলে ১৫ থেকে ৬০ অথবা ৭০ বছর পর্যন্ত তওবার কারণে আল্লাহ তাআলা আপনার আমার যে গুনাহ ছিল, এই গুনাহকে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তাহলে বিষয়টা হয় না কি, ১৫ থেকে আমি ৬০-৭০ বছর জিন্দেগি আমার আমলের মধ্যে
তওবা করার কারণে একটা কোনো গুনাহও নেই, তাহলে এই মানুষটাকে হয়ে যা বেগুনা মাসুম, আল্লাহর দরবার সমতুল্য হয়ে যায়। যদি তওবাটা আমি করতে পারি, ওই তিনটা শর্ত থাকতে হবে।